হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো বেশ অনেকদিন পর তোমাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। কাল আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এবং ডাক্তার কি বললো, এবং আমি তো লাস্ট ইউএসজি করে এসেছি, সেটাও জানতে চেয়েছো। লাস্ট কবে কি ডেলিভারি ডেট দিয়েছে সেটাও আমি বলেছিলাম যে তোমাদের ব্লগে জানাবো। কাল ডাক্তার দেখিয়ে এসে শরীরটা একদম ভালো লাগছিল না। আর এখন তো তোমরাই যে কথাগুলো তোমরা কমেন্ট করো, যা বলো সবটাই মিলে যায়। এখন আমার অনেক প্রবলেম হচ্ছে, এখন আমার শরীরটা খুব একটা ভালো থাকে না। তো সেটাই হচ্ছে কথা। এখন শেষের দিকে তো এরকম একটু হবে, কিছু করার নেই। তো যাই হোক, কাল ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার দেখালাম। আমার তো এর আগে ডাক্তার আমাকে অনেক রকমের টেস্ট করতে দিয়েছিল, থাইরয়েড হ্যানা ত্যানা সব কিছু। প্রথমে এই টেস্টগুলো করতে দিয়েছিল। তো আমি যেদিন ডাক্তার দেখাতে যাই, আমার চেক আপ ছিল জানুয়ারি মাসের ওই 26 তারিখের দিকে, 26 তারিখের দিকে আমার চেক আপ ছিল। তো আমি তো গেছি, আমাকে চেক আপ করার পরে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার কি পা ফুলছে? তো আমার একটু পা ফুলেছিল, সে তোমাদেরকে দেখিয়েছিলাম। পা একদিন অনেকটাই ফুলে গেছিলো। আমি বলেছি যে হ্যাঁ আমার পা ফুলছে। তো আমার আবার ফের এতগুলো 6 রকমের ব্লাড টেস্ট করতে দিয়েছিল। তো সেগুলোও তো আমি তোমাদেরকে সব দেখিয়েছি। এই যে বাড়ি থেকে রক্ত নিয়ে গেছিলো, যে 6 রকম ব্লাড টেস্ট করে দিয়েছিল, আর সাথে ইউএসজিটাও করতে দিয়েছিল। তো কালকে রিপোর্ট দেখার পরে বললো এগুলো সব নর্মাল, একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। হিমোগ্লোবিনটা একটু কম আছে। আমার বারবার কেন হিমোগ্লোবিন কম হয় বুঝি না। আমি এত কিছু খাওয়া দাওয়া করছি, এত প্রোটিন জিনিসপত্র খাচ্ছি, তবুও আমার হিমোগ্লোবিন কম। তো এটাই হচ্ছে কথা বললো। আর আমার রিপোর্টসে যা এসেছে, পুচকেটার ওয়েট বলো, কোন পজিশনে আছে, কেমন কী আছে, জল কতটা আছে, একদম সব কিছু ঠিকঠাক। ওয়েটটার আমি বলছি না এখন, ঠিক আছে? তো নর্মাল ডেলিভারি হবে কিনা সেটাও তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো সব কিছুই বললো যে এই রিপোর্টও খুব ভালো, কোনো অসুবিধা নেই বা কোনো কিছু প্রবলেম নেই, সব কিছু একদম ওকে। তবে হ্যাঁ, আমার হিমোগ্লোবিন কম তোমাদের জানালাম। আবার তার সাথে সাথে একটা জিনিস প্রবলেম হয়েছে কি, যে ওটা নিয়ে আমি একটু টেনশনে পড়ে গেছি। আমার না প্রেশারটা প্রচণ্ড হাই হয়ে যাচ্ছে। কি টেনশন থেকে হচ্ছে না কী থেকে হচ্ছে বুঝতে পারছি না। তো টেনশন তো হবেই, কিছু করার নেই। যতই করে টেনশন করবো না, ততই টেনশন হয়ে যাচ্ছে। তো প্রেশারটা হাই হওয়ার ফলে সেটাই ডাক্তার বললো যে তো প্রেশারটা হাই, তুমি একটা কাজ করবে, দেখবে যে তোমার তো একদম শেষের দিকে ধরনা চলে এসেছে। আর আমার ডেলিভারি ডেট দিয়েছে ফেব্রুয়ারি 28 তারিখ, ঠিক আছে? এবারে তার তো আগেও হতে পারে, পরেও হতে পারে, একদম নির্দিষ্ট তারিখে তো হয় না। আর তো আমাকে বললো যে তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে, যদি কোনো প্রবলেম হয়, ধরো না ওই পেন ওটা একটা আলাদা, আর এটা একটা আলাদা। এটা তোমার হলে কি হবে কি, দেখবে বুক যন্ত্রণা হচ্ছে প্রচুর, প্রচণ্ড বুক যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে? চোখে সব কিছু ধোঁয়া ধোঁয়া দেখছো, মাথা ঘুরে যাচ্ছে। তো একদমই বাড়িতে থাকবে না, সাথে সাথে কিন্তু হসপিটালে চলে যাবে, এটা আমাকে বলে দিয়েছে। যেটা কিন্তু রিস্ক, একদমই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যাবে। হ্যাঁ, আর আমার তো কালকে গেছিলাম যে আমার পা ফোলাটা অনেকটাই কমে গেছে। তো আমায় জিজ্ঞাসা করলো পা আর ফুলছে, বললাম না, যে আমার পাটা ফুলছে না। একদিনের জন্য মনে হয় ওই স্বাদের সময় অনেকক্ষণ এক জায়গায় বসেছিলাম, তারপর পা ঝুলিয়ে অনেকক্ষণ বসেছিলাম, সেক্ষেত্রে হয়তো পাটা আমার ফুলেছিল। তো এখন সেটা নেই, এখন শুধু একটাই সমস্যা হচ্ছে, এটা আমার প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। তো কাল ডাক্তার দেখিয়ে আমি একবার বেরিয়ে গেছি, আমাকে চেক আপ করিয়ে ছেড়ে দিয়েছে, আবার ডেকেছে। ডাকার পরে আবারও আমার প্রেশারটা মাপিয়েছে। হ্যাঁ, বারবার করে চেক করেছে। আর সপ্তাহে আমাকে প্রত্যেক সপ্তাহে আমার প্রেশারটা মাপাতে বলেছে, যতদিন না ডেলিভারিটা হচ্ছে। আর ডেলিভারি ডেটটা তোমাকে জানিয়ে দিলাম যে ফেব্রুয়ারি 28 তারিখ দিয়েছে। আর বাচ্চা কিন্তু আমার নিচের দিকে নেমে গেছে, আমার
স্টেবল পজিশনে রয়েছে। আর হচ্ছে তোমার এটা বলেছে যে তোমার নর্মাল ডেলিভারি হবে। তো এখন নর্মালে ডেলিভারি ডাক্তার তো বলে দিয়েছে, এবারে ডাক্তাররা যেদিনকে ভর্তি হবে সেদিন কী হবে না হবে সেটা ওরা বুঝবে, তাই না? ঈশ্বর যেটা চাইবে সেটাই হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর শুধু আমার একটাই টেনশন কি মানে এইটা আমার কাঁচা নুন তো আমি একদমই খাই না, এই প্রেশার বাড়ছে, কাঁচা নুন কিন্তু আমি একদমই খাই না, তরকারির পরিমাণে নুন কিন্তু আমি কমই খাই। এবার টেনশন থেকে হতে পারে, টেনশন তো সবারই হয়, তাই না? প্রেশারটা অনেক মারা আছে প্রথম থেকে, প্রেশার একদম ঠিকঠাক, কিন্তু হসপিটাল লেবার রুমে গিয়ে প্রেশার হট করে বেড়ে যায়। আমার দিদির যেমন হয়েছিল। আর আমার এখন থেকে হচ্ছে কেন কি আমার বুঝতে পারছি, আমার যখন তখন মাথাতে একটু টেনশন মতো হয়ে যাচ্ছে। আবার ফ্রি থাকতে চেষ্টা করছি, আবার হয়ে যাচ্ছে, যাই হোক। তো এটাই হচ্ছে ব্যাপার, প্রেশারের জন্য একটু চিন্তিত। ওটা মানে আমি না বুঝতে পারছি না যে ওই প্রবলেমটা হলে মানে কি করব না করব। আমাকে বলেছে তোমার এই প্রবলেম হলে তুমি একদম বাড়িতে থাকবে না, একদম হসপিটালে চলে যাবে। এটাই হচ্ছে ব্যাপার, ডাক্তার এটাই বলেছে। তাছাড়া আমার সমস্ত রিপোর্ট কিন্তু ভীষণ ভালো, পুচকেটা কিন্তু একদম ঠিকঠাক পজিশনে রয়েছে। তোমরা এটা না কিছু বুঝতে পারবে না, জানো তো, এটা তো ভালো করে দেখাতে পারবো না। তো এটাই। আর মোটামুটি কিন্তু সত্যিকার কথা মানে প্রথম থেকে এই 9 মাসের প্রেগনেন্সি জার্নিতে আমার কিন্তু কোনো প্রবলেমই হয়নি, আমি কিন্তু একদমই সুস্থ ছিলাম। সেই প্রথম থেকে পুচকুটা কিন্তু আমাকে খুব একটা প্রবলেম দেখা দেয়নি। আর এটা আমাকে বলেছে যে সারাদিনে বেবি মুভমেন্ট দেখো 10 থেকে 12 বারের মধ্যে থেকেও যদি কম মনে হয় তাহলে সেটা তো হসপিটালে চলে যেতেই হবে। তো আমি দেখি আমার বেবিটা সারাদিন পুচকেটা নড়াচড়া করে, একটু মানে ফুলেই নড়বে, বসলে নড়বে, সারাক্ষণও নড়ে। এদিক থেকে আমি পুরো নিশ্চিন্ত রয়েছি ঈশ্বরের কৃপাতে। শুধু আমার এই একটাই জিনিস ভয় লাগে, এটা যে কখন কি হবে সেটাই। আর তোমরা বলছিলে যে বোন তুমি বাপের বাড়িতে চলে যাও, এখানে থেকো না। হ্যাঁ, বাপের বাড়িতে চলে যাবো, এখানে থাকবো না। আর আমি না কাজকর্ম আর মানে করতে পারবো, আমি করতে পারবো সমস্ত কাজকর্ম, এতদিন তো করে এসেছি, রান্না বান্না সমস্ত কাজ, ঘরের যা কাজ থাকে। হ্যাঁ, আমার ছোট সংসার, কিন্তু ছোট সংসার হলেও তো সেই বড় সংসারের মতো কাজ থাকে। রান্না বান্না করে খেতে হবে, বাসন মাজতে হবে, সমস্ত কিছু করতে হবে। আর আমার বর বারবার বলেছে কাজের লোক না, আমি নিইনি। তো এখন আমি আর পাচ্ছি না বলে তার জন্য একটা লোক, আমি তো বলেছি জামা কাপড় কাচার জন্য একজনকে রেখেছিলাম, তো সে জামা কাপড় কেচে দিয়ে যেত। আর এখন দেখছি আমি ঘরও মুছতে পারছি না, মানে আমি আর চাপ দিয়ে কিছু করতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর মানে কোনো কাজই করতে পারছি না। আর এখন আমার বড় বলছে যে যে এরকম সিমটম হতে পারে, যেহেতু তোমার প্রেশারটা হাই, যখন তখন মাথা ঘুরে যেতে পারে, তুমি করে যাও, তোমার কোনো কিছুই করার দরকার নেই। এই জন্য আজকে থেকে একটা লোক নিয়েছি, মানে আমি যে কদিন এখানে থাকি, চলে তো যাবো 10-12 দিন থেকে যাই থাকি, একটা লোক নিয়েছি, তাক দিয়ে আর কি কাজকর্মগুলো আর কি সে করবে, এটাই হচ্ছে ব্যাপার। তো প্রেশারটা কেন হাই হয়, মানে শুধু কি টেনশন থেকে? কাঁচা নুন কিন্তু আমি একদমই খাই না, এমনি আমি তরকারি নুন কম হলেও আমি খেয়ে নিই, নুন নিয়ে আমি খাই না, ঠিক আছে? কিন্তু কেন হচ্ছে বুঝতে পারছি না, শুধু টেনশন থেকে হচ্ছে, কিন্তু তোমরা জানিও তো। আর তোমরা তো রয়েছো আমার ভালোবাসার মানুষ, আমাকে এত সাপোর্ট করো, এত ভালোবাসা দাও, এত ভালো ভালো কথা লেখো আমার জন্যে, প্রত্যেকক্ষণে তোমরা আমার সাথে আছো, বোন এটা করো, বোন ওটা করো, সাবধানে থাকবে। সত্যি না দেখা ভালোবাসার মানুষগুলো যে এত সুন্দর হতে পারে সেটা তোমাদেরকে না দেখলে বুঝতে পারতাম না। তোমরা শেষ দিন পর্যন্ত পাশে থেকো, আর সবাই আশীর্বাদ করো, ঈশ্বরের কাছে কামনা করো আমি যেন পুচকুটা নিয়ে মানে পুচকুটা যেন খুব সুস্থভাবে হয়ে যায়। আর আমার এই টেনশনগুলো না মানে হয়েই যায়, যতগুলো টেনশনগুলো হয়ে যায় বুঝতে পারি না, সেটা সবারই হয় হয়তো। এই হচ্ছে কথা, কোনো প্রবলেম নেই, বাচ্চা একদম সুস্থ, একদম ঠিকঠাক রয়েছে, জলের পরিমাণও একদম ঠিকঠাক। কারণ কি আমি সারাদিনে তো 4 লিটার জল খাই, তোমরা জানো। আমি জলটা কিন্তু আমার কোনো সময়ের জন্য ডাক্তারের কাছে আমার বকা শুনতে হয়নি যে তুমি জল খাচ্ছ না কেন, জল কেন এত কম খাচ্ছ। আমি কিন্তু একদম প্রথম থেকেই বিয়ের পুচকে হওয়ার আগে থেকেই, মানে পুচকে পেটে আসার আগে থেকেই আমি কিন্তু জলটা প্রচুর খাই, আর এখনও পর্যন্ত জলটা খেয়ে যাচ্ছি। তো আগে 4 লিটার খেতাম, এখন এতটাই মানে এখন না পারছি না 4 লিটারটা খেতে,
জানি না, হয়তো মানে হওয়ার টাইম বলে পেটটা ভার ভার লাগে বলে এখন ওই 3.5 লিটার মানে এরকম হয়ে যায়, 3 লিটার 3.5 লিটার। তো আমি কালকে ডাক্তারকে বলেছি যে আমি তো পাচ্ছি না 4 লিটার খেতে, 3 লিটার 3.5 লিটার, কখনো সময় 2.5 লিটারও হয়ে যাচ্ছে। বলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ওটাও এনাফ, যথেষ্ট আর কি। তো এই হচ্ছে কথা। আর তো সব কিছু তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম। আর কি বলবো, আর কিছু বলার নেই, আর বেশি কথা বলতে পারি না, বেশি কথা বললেই আমি হাঁপিয়ে যাই, জানো তো। এই যে হাঁটাচলা করি খুব কম, মানে এই বাড়ির সামনে টুকটাক হাঁটাচলা করি, আর ব্যায়াম ট্যায়ামগুলো করি। যদি নর্মালি তো আমার হওয়ার চান্স রয়েছে, ডাক্তার বলে দিয়েছে যদিও, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা আমি বলতে পারছি না। এটাই হচ্ছে কথা, ঈশ্বর ছাড়া আর কেউ কিছুই বলতে পারে না, তাই না? সেই দিনটার অপেক্ষা। তোমরা সবাই আশীর্বাদ করো, পাশে থেকো, আর তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর সর্বদা একটু ঈশ্বরের কাছে কামনা করো যেন পুরোপুরি সব যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকো।